টানা 10 ঘন্টা লেগে গেল ফাতিমার কাছে আমার পৌঁছাতে। এদিন ছিল ওর রিসেপশন, আর রিসেপশনে আমি ফাতিমাকে সাজাতে চলে গেছিলাম মালদার কালিয়াচকে। জানো, ফাতিমার হাজব্যান্ড শাহনাজ আমাকে বুকিং করেছিল ওর 2 দিনের জন্য, মানে বিয়ে এবং রিসেপশন। দূরে গেলেও আমাকে এক মুহূর্তের জন্য অস্বস্তিতে ফেলেনি এই দুটো মানুষ এবং তাদের পরিবার। এর জন্যই তো আমার দূরে যাওয়া। একা এতটা দূর যাব, কোথায় থাকবো, কি খাবো, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল শাহনাজ। আর এটা ছিল ফাতিমার বিয়ের দিনের একটা লুক, যেটা আমি কিন্তু তোমাদের শেয়ার করেই দিয়েছি। বিয়ের ঠিক পরের দিনই আমি চলে যাই ওর কাছে রিসেপশন মেকআপের জন্য। এই যে আমাদের নতুন ব্রাইড রেডি। নতুন ব্রাইড এখন আর বলা যাবে না, কারণ এটা আমি প্রায় 1 বছর হতে যায় ওর ভিডিওটা পোস্ট করছি তোমাদের সাথে। ফাতিমার ট্রান্সফরমেশনটা এত সুন্দর করে টার্ন ওভার করেছিল বিয়ের দিনটায়, যে মনে হচ্ছিল ওকে সাজানোর পর কখন ওকে আমি রিসেপশনে আবার সাজাতে যাব। ও তো আমাকে কিছু বলেনি কেমন কি করবে, আর আমি সেই জন্যই আমার মনের মতো করে ওকে সাজিয়েছিলাম। রিসেপশনের দিন কিন্তু এই সুযোগটা আবারও করে দিয়েছিল যে আমার কিচ্ছু বলেনি, কারণ ও অলরেডি দেখে নিয়েছিল নিজেকে বিয়ের সাজে। তাই রিসেপশনে এই যে চোখ বন্ধ করে বসে পড়েছে একদম ফুল দমে বিশ্বাস করে। আমার ফাতিমাকে সাজানোর মেইন মোটিভটা ছিল এই যে ওর এত স্কিনে প্রবলেম, সেটাকে হাইড করে সুন্দর করে ওকে তোলা, মানে ওর যে একটা ভেতরের সৌন্দর্য সেটাকে বাইরে বার করা। আমার মনে হয় এই প্রফেশনের প্রত্যেকটা মানুষের এই দায়িত্বটা রাখা উচিত নিজের কাঁধে, যে কোনো মানুষকে আমরা চেঞ্জ কখনোই করব না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, তার স্কিনে প্রবলেম থাকতেই পারে, সে অনেক চ্যালেঞ্জিং ব্রাইড হতেই পারে, তবে তার ওই যে চ্যালেঞ্জটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়ে তাকে একটা সুন্দর দিন হিসেবে উপহার করা। আচ্ছা, তোমরা আমার ভিডিও যারা দেখো দূর থেকে আর একটু একটু শেখারও চেষ্টা করো, আমি যদি কখনো কলকাতার বাইরে ক্লাস করাই, তাহলে কোন জায়গাটায় ক্লাস করালে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে, এটা কমেন্ট সেকশনে জানিও। একদিনের একটা মেকআপ ক্লাস করাবো, কবে কখন কোথায় সেটা কিন্তু তোমাদের কমেন্টের ওপরে নির্ভর করবে। ফাতিমাকে আমার মোটামুটি বেস মেকআপ হয়ে গেছে, এবার আমি ওর হেয়ার স্টাইলটা করব। হেয়ার স্টাইল করতে গিয়ে দেখি তার মাথায় এক ঝাঁক চুল, কিন্তু এই এক ঝাঁক চুল আমার কোনো কাজেই আসলো না, কারণ চুলটা ছিল খুবই পাতলা এবং হালকা। তাই আমি আমার পছন্দ মতো একটা হেয়ার স্টাইল, যেটা ওকে মানাবে সেরকমই করলাম। হেয়ার স্টাইল করার আগে একটু ওকে ভালো করে দেখে নিচ্ছিলাম। আমি তো তোমাদেরকে বলেইছি আমার এই যে হেয়ার স্টাইলের আগে বা গয়না পরানোর আগের মুহূর্তটা দেখতে বেশি যেন ভালো লাগে। আচ্ছা, তোমাদের কাদের এরকম মনে হয়? মাঝে মাঝে তো 2-1 ব্রাইডকে দেখলে শুধু এটাই মনে হয় যে কেন আমি হেয়ার স্টাইলটা করতে গেলাম। বাট ওর ক্ষেত্রে, মানে ফাতিমার ক্ষেত্রে কিন্তু আমি হেয়ার স্টাইল একদম প্রপারভাবে করেছি। এই যে দেখো, ওর ফাইনাল লুকটা কিন্তু রেডি হয়ে গেছে। বিয়ের দিন ও একটা পাকিস্তানি গাউন টাইপের কিছু পরেছিল, আর রিসেপশনে ওকে আমি লেহেঙ্গা পরিয়েছিলাম, আর তার সাথে এরকম একটা গোল্ড জুয়েলারি। আমার পার্সোনালি গোল্ড জুয়েলারিটা একটু বেশি ভালো লাগে অন্য সমস্ত জুয়েলারির থেকে। আচ্ছা, এবার তোমরা দেখে বলো ফাতিমাকে কেমন দেখতে লাগছে। মাথায় যতক্ষণ না ওড়নাটা না দেওয়া হয় ততক্ষণ মনেই হয় না যে মুসলিম ব্রাইড। এই যে আমার গোটা লুক কিন্তু একদম কমপ্লিট। আমি যেরকম ওকে বলেছিলাম, মানে কি কি পড়তে হবে না হবে, ও সমস্তটা আমার কথা শুনেছিল, আর সেই জন্য ওকে আমি এইভাবে সাজিয়েছি। আমি কিন্তু টিপ পরাইনি, কারণ টিপ পরালে লুকটা একটু অন্যরকম হয়ে যাচ্ছিল। ওকে আমি বিয়ের দিন টিপ পরিয়েছিলাম, আর রিসেপশন না একটু টিপটা ছাড়াই রাখতে চেয়েছি। তোমরাই বলো যে টিপ দিলে বেশি ভালো হতো নাকি টিপ ছাড়াই ওকে সুন্দর লাগছে। ওকে এভাবে সাজিয়ে আমি 5টা মিনিট ওর কাছে বসতে পারিনি, কারণ আমার বাড়ি সেই কলকাতা আর ওর বাড়ি হচ্ছে মালদায়। ডিস্টেন্স অনেক, মালদা থেকেও আরও অনেকটা ভেতরে কালিয়াচকের দিকে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যেও এই 4 মিনিটের ভিডিওয় তোমাদের কেমন লাগছে ফাতিমার গোটা লুকটা। চলো আজ তাহলে আসি, আবার পরের নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। টাটা।